বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই ইতিহাসের প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আগামীতে যে রাজনৈতিক দল আসুক, যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন, অথবা কোনো ন্যারেটিভ, কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ গোষ্ঠী যদি ভুলভাবে উপস্থাপন করে, কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে মননে, এই যে এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে, এগুলো রাজপথের প্রত্যেকটি বালুগোনা এখনো সাক্ষী দেয় যে এখানে আপনাদের রক্ত রঞ্জিত ছিল। বাংলাদেশের এই জায়গা থেকে আমি বাড্ডা অঞ্চলের লড়াইতে ছিলাম। আমি ইস্ট ওয়েস্টের যে 20,000 স্টুডেন্ট এখান থেকে মার্চ করে সেই শাহবাগ পর্যন্ত গিয়েছিল, আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কিভাবে যাবেন, বললো যে সবাই হেঁটে হেঁটে যাবো। অনেক দূর পর্যন্ত ছিল। এখানে যখন হেলিকপ্টারে করে অ্যাটাক হয়েছিল, এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অভূতপূর্ব লড়াই করেছিল। যখন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ভিতরের মধ্যে অ্যাটাক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখলাম সেখান থেকে এআইডি এবং অন্যান্য যে ইউনিভার্সিটি গুলা, তারা হলো দলে দলে ঝাঁকে এমন ভাবে আসতেছিল যে পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম হেলিকপ্টারে তারা পালাতে বাধ্য হয়েছিল। তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল, তবে পালানোর যে ইতিহাস, এটা প্রাইভেট ইউনিভার্সিটির, এই যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল। সেই ইতিহাস থেকে এই কথাগুলো কেউ বুঝতে পারবে না।